নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি লার্ন উইথ সুরত ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনার বিষয় হলো মাধ্যমিক 2025-এর রাইটিং সংক্রান্ত কিছু সাজেশন, যেগুলো পড়লে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। প্রথমত, আমরা অন্যান্য ক্লাসদের থেকে মাধ্যমিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে ভাবি, কারণ এই সময়টার উপর আমাদের কেরিয়ার নির্ভর করে থাকে। তাই টেক্সট, সিন, আনসিন এগুলো তো আমাদের কাছে অনেকটাই সহজ। শুধুমাত্র রাইটিং নিয়েই ছাত্রছাত্রীরা একটু চিন্তিত থাকে। সেই রাইটিং নিয়েই তোমাদের কাছে কিছু সাজেশন আমি উপস্থাপন করছি, সেগুলো একটু ভালো করে দেখে নাও। গত বছরে তোমরা জানো রিপোর্ট পড়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে, সিট অ্যান্ড রক কম্পিটিশন নিয়ে নোটিশ পড়েছে এবং ফেস্টিভ্যাল নিয়ে বন্ধুকে একটা চিঠি পড়েছে, প্রাইভেট লেটার। তাহলে এবছর আমাদেরকে কী করতে হবে? ওই তিনটে রাইটিংকে এড়িয়ে বাকি রাইটিংগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে আলোচনাতে আমি প্রথমে চলে যাই এডিটোরিয়াল লেটার। সবার নিশ্চয়ই জানা আছে এডিটোরিয়াল লেটারের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা যদি আমরা ফলো করি মিনিমাম 3 থেকে 4 নম্বর আমরা পেয়ে যাব, এবং অবশ্যই তার সাবজেক্টের বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে আলোচনা করতে হবে। তো আমরা এডিটোরিয়াল লেটারে যে কয়েকটা জিনিস দিয়েছি খুব বেশি নয়। একজন ছাত্র বা ছাত্রীর কাছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সামান্য কয়েকটা রাইটিং অলরেডি 1 বছর ধরে তাদের মুখস্থ তো করতেই হয়, প্রায় কিছু কিছু কমনও এসে যাবে। তার মধ্যে প্রথমে রয়েছে দেখো রেকলেস ড্রাইভিং। বর্তমানে এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং প্রথম দিকে এগুলো নিশ্চয়ই হয়েই গেছে। যে হারে দ্রুত পরিমাণে গাড়ি চলাচল হচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক যুবক ছেলেমেয়েরা। তাই জন্য সেখান থেকে মুক্তির জন্য, মানুষের মনে সচেতনতার জন্য তোমাদের রেকলেস ড্রাইভিং পড়তে পারে। তার পাশাপাশি মিস ইউজ অফ মোবাইল। ছাত্র সমাজ আজ মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে সব কিছুতেই, শুধুমাত্র ইউটিউব থেকে কিছু ভিডিও পাওয়ার জন্যই নয়, এর পাশাপাশি অনলাইন গেম এবং অন্যান্য জিনিসের জন্য মোবাইলের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তাই এই মোবাইল তাদের পড়াশোনার ক্ষেত্রে অ্যাফেক্ট করছে। এ বিষয়টিকে মাথায় রাখবে মিস ইউজ অফ মোবাইল নিয়ে। ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অনেক অসভ্যতামি সমাজের মধ্যে এখন মাথাচাড়া দিয়েছে। সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে যাতে বন্ধ করা যায়, তাই জন্য আমরা প্রশাসনের সহযোগিতা নেব এবং সরকারি আধিকারিকদেরকে বলবো সেগুলোকে দমন করার জন্য। তারপরে রয়েছে কি ব্যাড কন্ডিশন অফ রোড। বর্তমানে রাস্তাঘাটের যা অবস্থা, মাঝে মাঝে মনে হয় রাস্তাতে স্পিডবোট চালিয়ে যাওয়ায় আমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তাই ব্যাড কন্ডিশন অফ রোড, এর পাশাপাশি ব্যাড কন্ডিশন অফ হসপিটাল এগুলো নিয়ে তুলে ধরবে। ওমেন সেফটি, বর্তমানে সবার তো জানা আরজিকর ঘটনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীরা আজকে বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যা থেকে মুক্তির জন্য আমাদেরকে কী করতে হবে? ওমেন সেফটির জন্য রাইটিংয়ের প্রতি একটু জোর দিতে হবে। হাই প্রাইস, জিনিসপত্রের মূল্য বাড়ছে, সেটা হতে পারে পেট্রোলিয়াম প্রোডাক্ট, হতে পারে কোনো এডিবল প্রোডাক্ট ইত্যাদির ক্ষেত্রগুলোতে হাই প্রাইসের ওপর একটু জোর দেবে। এবং তারপরে দেখছি কি ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। প্রচুর পরিমাণে যে কোনো অনুষ্ঠান হলেই এলাকাতে মাইক বাজছে, সেই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য এই চিঠিগুলো অর্থাৎ এই এডিটোরিয়াল লেটারগুলো তোমাদেরকে করতে হবে। এরপর চলে যাই প্রসেসিংয়ে। এবছর আমরা প্রসেসিংয়ের যে কমন পদ্ধতি যেগুলো হয়, এই ধরো ম্যাঙ্গো পিকল, তারপরে অমলেট বানানো বা অন্যান্য যেগুলো কমন হয় এগুলো তো সবাই পারবে। এর পাশাপাশি একটু আনকমন যেগুলো, সেগুলোর ওপরে সবাই একটু খেয়াল রাখবে এবং চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে লেখার। তো প্যাসিভ কনস্ট্রাকশনের ওপরে লিখতেই হয়, নিশ্চয়ই সবার মধ্যে এটা জানা রয়েছে। তার পাশাপাশি হচ্ছে গিয়ে শুরুতে একটু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা ভালো করে দিয়ে দিলে একদম গোছানো রাইটিংয়ের মতোই লাগবে। তাহলে পেপার মেকিং করবে, ওআরএস তোমাদেরকে অলরেডি করিয়েও দিয়েছি, আশা রাখছি সবাই পারবে। স্কোরিং গুড মার্কস, কী করে প্রচুর পরিমাণে নাম্বার পাওয়া যায়, একজন ছাত্রছাত্রীদের পড়ার পাশাপাশি কোন টেকনিকে তারা হাঁটলে বা কোন নিনজা টেকনিক ফলো করলে তারা তাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারবে, সেটা নিয়ে পড়তে পারে।
বিল্ডিং কনস্ট্রাকশন, বাড়ি কিভাবে নির্মাণ করা হয় সেই নিয়ে পড়তে পারে, ম্যাগাজিন কিভাবে তৈরি করা হয় সেই নিয়ে পড়তে পারে, স্যানিটাইজ, সবেমাত্র কোভিড পিরিয়ডটা আমরা পেরিয়ে এসেছি, স্যানিটাইজের পদ্ধতি পড়তে পারে। রিসেন্ট তোমাদের পরীক্ষাতেও এইরকম ধরনের দেওয়া হয়েছিল। আশা রাখছি তোমরা সবাই এগুলো লিখতে পেরেই যাবে। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, তোমাদের সমস্যা অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওতে বা সেগুলোকে প্রোভাইড করার চেষ্টা করব। এরপর চলে যাচ্ছি অফিসিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারের পাশাপাশি অফিসিয়াল, এই দুটো লেটারের মধ্যে যে কোনো একটা লেটার পড়ার সম্ভাবনা সব ক্ষেত্রেই হয়। এক ধরনের লেটার হয় এডিটোরিয়াল, না হলে অফিসিয়াল পেয়ে যাবে। অফিসিয়ালের ক্ষেত্রে কি করবে, ধরো এগুলো স্কুলের ক্ষেত্রে বেশিরভাগ অর্থেই তো যেহেতু লেখা হয়, তাই জন্য পোর কন্ডিশন অফ লাইব্রেরি, স্কুলের লাইব্রেরির অবস্থা খুব খারাপ, বইয়ের বদলে সেই জায়গাগুলোতে নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে, দরিদ্র ছাত্রছাত্রীরা পড়ার মতো বই পাচ্ছে না, সেই সমস্ত সমস্যা জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি লিখবে। তারপরে রয়েছে কি ফর এক্সট্রা ক্লাসেস, টেস্ট পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা তো পড়াশুনো থেকে অনেকটাই বঞ্চিত হয়, কারণ স্কুলের অন্যান্য ক্লাসকে ম্যানেজ করার পর ট্রেনের ক্ষেত্রে এক্সট্রা টাইম দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তাই এটা নিয়ে তুমি যে সমস্যা ফেস করো বা তোমরা প্রত্যেকটা মাধ্যমিক স্টুডেন্টরা এই সমস্যার সম্মুখীন হয় সেটা নিয়ে লিখবে। শর্ট ট্রিপ, স্কুল থেকে কোনো না কোনো ঐতিহাসিক জায়গা, ভৌগোলিক জায়গা বা আনন্দের কোনো জায়গা ভ্রমণের কাহিনী নিয়ে লিখতে পারো। তারপরে বলছে মিস ইউজ অফ মোবাইল, বর্তমানে মোবাইল যে কতটা খারাপ প্রভাব বিস্তার করছে সেগুলো নিয়ে লিখবে। এবং সিকিং লিভ অফ এনি লিভ, যে কোনো ধরনের কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষককে চিঠি, সেটা হতে পারে বাড়ির কোনো অনুষ্ঠান, হতে পারে কোনো আত্মীয় ভর্তি রয়েছে বা কোনো অসুবিধাজনিত কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষককে চিঠি। তারপর হচ্ছে ওয়াটার পিউরিফিকেশান, অর্থাৎ স্কুলে যে বাচ্চাদের জন্য জলের ট্যাপগুলো রাখা হয়েছে তার প্রত্যেকটা জল যাতে শুদ্ধ পরিশুদ্ধ করা যায় তার জন্য প্রধান শিক্ষককে চিঠি। এই করে অফিসিয়াল লেটারটা বুঝতে পেরে গেলে নিশ্চয়ই। এরপর আমরা চলে যাচ্ছি বায়োগ্রাফি। এই বায়োগ্রাফির ক্ষেত্রগুলিতে এবারে কিন্তু যে বিষয়টা আমাদেরকে বেশি করে লক্ষ্য রাখতে হবে, বহু মহান মহান ব্যক্তিত্ব প্রাণত্যাগ করেছেন এই বছর বা 1-2 বছরের মধ্যে, সেই ব্যক্তিত্বগুলো সম্পর্কে আসার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে যাদেরকে আমরা টপ লিস্টেড বলে ভাবি সেই রকম কিছু, যেমন মহেন্দ্র সিং ধোনি, রতন টাটা, লতা মঙ্গেশকর, আব্দুল কালাম, সুনীল ছেত্রী ইত্যাদি আরও যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছে তাদেরকে নিয়ে একটু ভালো করে লিখবে। এবং অবশ্যই তাতে কিন্তু একটা তোমাদের নিয়ম ফলো করতে হয়, সবারই জানা আছে। অ্যাকচুয়াল, এডিটোরিয়াল লেটার, প্রসেসিং, অফিসিয়াল লেটার, বায়োগ্রাফি, এই 4টে জিনিসের ক্ষেত্রে আমরা যদি আপ টু এন্ড প্রত্যেকটা পয়েন্ট ফলো করে লিখি, অলরেডি 15 থেকে 16টি বাক্য কোনো রকম সহযোগিতা ছাড়াই নিজেরা লিখতে পারবো। তাই জন্য তোমাদেরকে বলবো, প্রত্যেকটা প্রসেস মেনটেন করার আগে অবশ্যই কিন্তু সেগুলো চোখ বুলিয়ে যাবে। পরীক্ষার সময় গিয়ে আমি স্টেজে মেকআপ দিয়ে দেবো, ওখানে আমার হয়ে যাবে, এখন প্র্যাকটিস করার দরকার নেই, এই চিন্তাধারা থেকে একটু দূরে সরে থাকবে। কারণ যত ভালো করে প্র্যাকটিস করবে তোমার বানান ভুল কম হবে, তুমি তত তাড়াতাড়ি লিখতে পারবে, তোমার হাতে সময় বাঁচবে, সেই সময়গুলোকে তুমি আনসিনের ক্ষেত্রে বা রাইটিংয়ে একটু বেশি বেশি সময় দিতে সুযোগ পাবে। যাই হোক, বায়োগ্রাফিটা বোঝালাম। এরপর সে যেটা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন বলে মনে হয়, আবার কারো কারো কাছে বিরক্তিকর। অনেকেই ভাবে যে রাইটিংয়ের মধ্যে যদি প্যারাগ্রাফ আসে আমি ছেড়েই দেব। তুমি ছেড়ে দিয়েছো মানে তুমি ভুল করেছো। অর্থাৎ একটা প্যারাগ্রাফ মানে 10 নাম্বার ছেড়ে দিলে, 10 নাম্বার ছাড়া মানে তুমি কি করে 85-র ওপরে নাম্বার স্কোর করতে পারবে? সম্ভব নয়। তাই জন্য প্যারাগ্রাফ লিখতে হবে। তাই বিজ্ঞান ভিত্তিক, ভ্যালু অফ সায়েন্স, এই ধরনের কোনো কিছু, সোশ্যাল মিডিয়া, মোবাইল এর যে প্রভাব কিভাবে পড়ছে, সোশ্যাল মিডিয়া না থাকলে কী অসুবিধা হতো, আসার ফলে কী সুবিধা হয়েছে, সাধারণ মানুষ কী অসুবিধা ফিল করছে, সেগুলো নিয়ে লিখতে পারো। বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রত্যেকের জীবনেই ব্যায়ামের প্রয়োজন। আমরা অনেক ক্ষেত্রেই ঔষধ ছাড়াও জীবনযাপনে ঠিকঠাকভাবে করতে পারবো যদি রেগুলারিটি মেনটেন করে বিভিন্ন এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকে, সেগুলো নিয়ে করবে। এরপর
রিসেন্টলি রিড বুক, সবে মাত্র কোনো একটা বই পড়েছো, বই পড়ার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স অ্যাবাউট আ বুক হুইচ ইউ হ্যাভ রিসেন্টলি রিড, এই ধরনের টপিক দিয়ে দিলে সেগুলোতে লিখবে। মেমোরেবল ডে, কোনো একটা স্মরণীয় ঘটনা হয় তোমার স্কুলে যাওয়ার অথবা যাত্রাপথের কোনো একটা সময় বা সারা জীবনের কোনো একটা বিশেষ মুহূর্তকে তুলে ধরতে পারো। সিজন অফ বেঙ্গল, বাংলার ঋতু সম্পর্কে পড়তে পারো। আর নিউজ পেপার, বর্তমানে সংবাদপত্রের গুরুত্ব নিয়ে বা পাঠ করলে আমাদের কী কী উপকার হয় সেগুলো নিয়ে করবে। আশা রাখছি এগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে। আর স্টোরির ক্ষেত্রে অ্যাকচুয়াল এতে কোনো সাজেশন দেওয়ার প্রয়োজনই নেই। স্টোরি মানে অতীত ঘটনা, সেই অতীত ঘটনার উপর ভিত্তি করে যে কোনো ধরনের গল্প আসুক না কেন, তোমরা শুধু কনসেপ্টটাকে মাথায় নেবে, ধৈর্য ধরে 3টা রাইটিং যখন লিখবে কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই, একদম যথাসময়ে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নেই। অবশ্যই তোমরা কিন্তু 3টে যে রাইটিং পড়বে 3টে রাইটিং টাচ করবে। আশা রাখছি বোঝাতে পারলাম। সবাই রাইটিংগুলো পারলে একটু খাতাতে কপি করে নেবে, যদি কোনোটা না থেকে থাকে অবশ্যই জোগাড় করে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এতে তোমারই সুবিধা হবে। ঠিক আছে, আজকে আপাতত 2025 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাইটিংয়ের সাজেশনের কয়েকটি লিস্ট পেশ করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনজনদেরকে পাঠিয়ে দেবেন যাতে তারা প্রত্যেকে সুবিধা পায়। নমস্কার।